কোথা থেকে খেলাধুলা হচ্ছে? ভালো লাগছে তো? কতদিন এসছো এখানে? কত মাস হলো? আমার 3 বছর চলছে। 3 বছর হয়ে গেল? চলছে 3 বছর রানিং চলছে। ও, ভালো লাগছে তো? হ্যাঁ। খারাপ লাগে না তো? না না। খেলাধুলা হচ্ছে? মন খারাপ হচ্ছে না তো বাড়ির জন্য? আগে ছিলাম গুরুকুলে। ওখান থেকে আগে কোন গুরুকুলে ছিলে? কোন গুরুকুলে ছিলে? মোস্তাফানগর। মোস্তাফানগর? সেটা কোন জায়গা? ওইদিকে। ও, এদিকেই? 5 ক্লাস পর্যন্ত পড়াই। 5 ক্লাস। তুমি কোথা থেকে এসছো? কোথা থেকে এসছো? সারাই। সারাই কোন জেলা? রায়গঞ্জ। রায়গঞ্জ। আচ্ছা, গুরুকুলের নাম কি? ফরিদপুর গুরুকুল। কোন জেলা এটা? কালিয়াগঞ্জ। কালিয়াগঞ্জ না উত্তর দিনাজপুর না দক্ষিণ দিনাজপুর? এটা উত্তর। উত্তর। ভুলে গেছে না, একটু মিস্টেক হয়ে গেছে। উত্তর দিনাজপুর তো লেখা আছে না গুরুকুল? আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা নতুন হলো না এটা? আচ্ছা, এখানে খেলাধুলা কেমন হচ্ছে? ভালো? বাড়ির জন্য মন খারাপ করছে? এখানে বন্ধু আছে তো? তোমার তোমার বাড়ি কোথা? হ্যাঁ, কাকুসি। আচ্ছা, কতদিন হয়েছে এখানে? 1 বছর। বাড়ির জন্য মন খারাপ হচ্ছে না? খেলাধুলা হচ্ছে, আর কি হয়? সকালে কি হয়? আর দুপুরে পড়াশোনা হয়? কি পড়াশোনা হয়? আর আর কিছু ধর্মের পড়াশোনা হয়? আচ্ছা আচ্ছা, ধর্মের কি শিখেছো? ধর্মের কি শিখেছো? হ্যাঁ, ধর্মের মধ্যে কি মন্ত্র পাঠ শিখেছো? কিছু কি মন্ত্র জানো? গায়ত্রী মন্ত্র জানো? বলো তো দেখি। ভালো, ঠিক আছে। তুমি জানো তো গায়ত্রী মন্ত্র? গায়ত্রী মন্ত্র জানো তো? কি বলো? নতুন? কতদিন এসছো? 3 মাস হয়ে গেল। বলো দেখি গায়ত্রী মন্ত্রটা। আচ্ছা, এখানে এসে কোনো অসুবিধা হচ্ছে? খেলাধুলা হয়? আচ্ছা, আনন্দে আছো না দুঃখে আছো? আনন্দ হয়, তাই তো? বাড়ির থেকে ভালো না খারাপ? বাড়িতে বন্ধু ছিল? হ্যাঁ, আর এখানে বন্ধু কতজন আছে? এখানে বন্ধু আছে কতজন? একদম খুব কাছের বন্ধু হয়েছে? বন্ধু হয়েছে? 2 জন হয়েছে। আচ্ছা, কোন ক্লাসে পড়ছো? এটা কোন গুরুকুল? ফরিদপুর। ওই ফরিদপুর লেখা আছে ওখানে, তাই তো? ভালো, নমস্তে। বাবা মা আসে তো? দেখা করে যায়? কতদিন ছাড়া আসে? কতদিন ছাড়া আসে? ও, বাবা মা কিছু বলে এসে? কি বলে? পড়াশোনা করতে। আর
ভালো করে থাকতে। পড়াশোনায় মন দেবে। আর কি করবে? কিছু বলে না। আর কিছু করবে না? বললাম যে যোগ প্রাণায়াম ধ্যান এগুলো করতে হবে, একটু করবে তো? একটু ব্যায়াম করতে হবে। ঠিক আছে, চালিয়ে যাও। কবাডি খেলো, কবাডি খেলো, দেখি একটু কেমন, কে কেমন খেলতে পারে, কে কেমন খেলতে পারে দেখি কবাডি। দেখি কে কেমন ব্যায়াম করতে পারে দেখি। ওইটা মাথায় কিছু দিতে হয়, মাথাটায় কিছু একটা দিতে হয়, নাহলে ক্ষতি হবে। হ্যাঁ, ওইটা শীর্ষাসন, কিন্তু খাওয়া দাওয়া করে করা যাবে না ওটা, ঠিক আছে? ওইটা অসুবিধা, 4 ঘন্টা পর। আর মাথায় একটা কিছু দেবে, দিয়ে করবে। এ কি পারবে এই মাথা শীর্ষাসন? আচ্ছা দেখি কেমন করে। না না না, কবাডি চালু করে এবার। মজ মস্তি হচ্ছে তো, ঠিক আছে, পড়াও হবে, মজ মস্তি হবে, ধর্মকেও জানতে হবে, সব কিছুকেই জানতে হবে, কোনো টেনশন নেই। না না না, চালু কর, চালু কর তাড়াতাড়ি। ভারতীয় সংস্কৃতি এবং দেশের মধ্যে যদি আমাদের বৈদিক পরম্পরাকে ফিরিয়ে আনতে হয়, তাহলে আমাদের এইভাবেই গুরুকুল প্রতিষ্ঠা এবং সন্তানদের পাঠাতে হবে। শুধু আমরা নিজেদের সন্তানের মোহে জড়িয়ে গেলে কিন্তু কোনোদিনই দেশের সংস্কৃতি, ধর্ম, ভূখণ্ড রক্ষা হবে না। আগে ত্যাগ করতে হবে, তারপরে ভোগ করুন। আর এই ছোট্ট একটু দূরত্ব কিন্তু আপনাদের সন্তানদের ভবিষ্যৎকে অনেক শক্ত করে দেবে। কারণ এখানে যে শিক্ষা হবে, এখানে নিজেরটা নিজে করে নেবে সে, নিজের খাওয়া, বাসন মাজা, নিজের কাপড় কাচা। তো সেই শিক্ষা তাদের হয়ে গেলে যে কোনো পরিস্থিতিতে সে মানিয়ে নিতে পারবে এবং ধর্মীয় অধঃপতন রুখবে। সঠিক ধর্ম এবং সাধারণ শিক্ষা এই গুরুকুলেও দেওয়া হয়। চালু হবে তোমাদের খেলা? হ্যাঁ, করো, যে করতে পারো করো, আরেকবার দেখি। আর
শীর্ষাসনে যতক্ষণ এইভাবে করবে তার উপর দাঁড়াবে ততক্ষণ, ঠিক আছে, উঠে দাঁড়াবে। কারণ রক্তটা পুরো কী হয় মাথার দিকে চলে আসে না, ওটাকে করতে হয়। না না ঠিক আছে, ও প্র্যাকটিস করছে। হুম